হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন কুমস টেস্ট নিয়ে আলোচনা করব। কুমস টেস্টে যাওয়ার আগে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। আসলে এই কুমস টেস্টটা কে আবিষ্কার করেন? রবার্ট রায়স্টন অ্যামস কুমস নামে একজন ব্রিটিশ ইমিউনোলজিস্ট 1945-এ এই কুমস টেস্টটা আবিষ্কার করেন। চলুন আমরা একটু ডিটেলস জেনে নেই। এখানে যে ডায়াগ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরবিসি অর্থাৎ রেড ব্লাড সেল। এই আরবিসি এর চতুর্দিকে আমরা যে কাভারিংটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আরবিসি এর মেমব্রেন। এই আরবিসি এর মেমব্রেনের মধ্যে থাকা এই যে কালো ডট ডট জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে অ্যান্টিজেন। এখন যদি কোনো কারণে এই আরবিসি এর মধ্যে থাকা এই অ্যান্টিজেন গুলোর বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি তৈরি হয়, যেটা সাধারণত অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রে হয়ে থাকে, অর্থাৎ এই অ্যান্টিজেন গুলোর বিরুদ্ধে এই ওয়াই শেপ আকৃতির অ্যান্টিবডি তৈরি হলো, তখন কি হবে? এই অ্যান্টিজেন অ্যান্টিবডির মধ্যে একটা কমপ্লেক্স তৈরি হবে, যেটাকে আমরা সংক্ষেপে বলি MAC, অর্থাৎ মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। যার ফলে কি হবে? এই কমপ্লেক্সটা আরবিসি কে ফ্যাগোসাইটোসিস করবে, আরবিসি কে খেয়ে ফেলবে। অপরদিকে কমপ্লিমেন্ট সিস্টেমটা অ্যাক্টিভেশন হবে, যার ফলে সেলগুলো লাইসিস হয়ে যাবে। আর এই যে অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনগুলো যখন এই অ্যান্টিবডি এর সাথে যুক্ত হয় তখন স্প্লিনের মধ্যে থাকা যে ফ্যাগোসাইটিক সিস্টেম আছে এটা কি করবে? আরবিসি কে এটা অ্যাটাক করবে। এর ফলে আরবিসি গুলো ডিস্ট্রাকশন হবে এবং হিমোলাইসিস হবে। এটাই হচ্ছে কিন্তু হিমোলাইসিস হওয়ার একটা বেসিক মেকানিজম। হিমোলাইসিস কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস আর একটা হচ্ছে এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস। ইন্ট্রাভাস্কুলারটা হচ্ছে কি ব্লাড ভেসেলের মধ্যে যখন আরবিসি এর ডিস্ট্রাকশন হয় সেটা হচ্ছে ইন্ট্রাভাস্কুলার, আর যখন কোনো অর্গানের মধ্যে অ্যাজ লাইক লিভার, স্প্লিন এর মধ্যে যখন আরবিসি এর ডিস্ট্রাকশন হয় সেটা হচ্ছে এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস। এই কুমস টেস্টটা মূলত এই হিমোলাইসিসটাকে ডিটেকশন করার জন্য করা হয়। এখন কুমস টেস্ট করার ক্ষেত্রে যে রিয়েজেন্টটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি অ্যান্টি হিউম্যান গ্লোবিউলিন, সংক্ষেপে বলা হচ্ছে AHG, অর্থাৎ হিউম্যান গ্লোবিউলিন এর বিরুদ্ধে যে অ্যান্টিবডিটা তৈরি হয় সেটাই হচ্ছে কি অ্যান্টি হিউম্যান গ্লোবিউলিন। আমি সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ধরুন কোনো পেশেন্ট অথবা ধরুন আমার হোল ব্লাড নিয়ে সেখানে সিরামটাকে পৃথক করা হলো, এটা হচ্ছে কি হিউম্যান সিরাম। এই হিউম্যান সিরামের মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিবডিজ থাকে। এখন এই সিরামটাকে নিয়ে অর্থাৎ আমার সিরামটাকে নিয়ে যদি কোনো অ্যানিমেলের দেহে পুশ করা হয় তখন কি হবে? এই অ্যানিমেল এই অ্যান্টিবডিটাকে অ্যান্টিজেন হিসেবে চিনবে, যেহেতু বাহির থেকে এই অ্যান্টিবডিটাকে অ্যানিমেলের দেহে পুশ করানো হচ্ছে, সুতরাং এই অ্যানিমেলটা এই অ্যান্টিবডিটাকে অ্যান্টিজেন হিসেবে চিনবে, যার ফলে অ্যানিমেল কি করবে? এই অ্যান্টিবডি এর বিরুদ্ধে আরেকটা অ্যান্টিবডি প্রোডাকশন করবে। অর্থাৎ আমরা দেখতে পেলাম আরেকটা অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পেলাম এই যে হিউম্যান সিরামের মধ্যে যে অ্যান্টিবডিটা আছে এটা ওয়ান টাইপ অফ কি গ্লোবিউলিন, অর্থাৎ ইমিউনোগ্লোবিউলিন, অর্থাৎ এই অ্যান্টিবডির বিরুদ্ধে আর একটা অ্যান্টিবডি তৈরি হচ্ছে, এটাই হচ্ছে কি অ্যান্টি হিউম্যান গ্লোবিউলিন। ওকে, এখন কুমস টেস্ট বেসিক্যালি দুই ধরনের, একটা আছে ডাইরেক্ট কুমস টেস্ট আর একটা আছে ইনডাইরেক্ট কুমস টেস্ট। পরবর্তী এপিসোডে আমি ডাইরেক্ট কুমস টেস্ট এবং ইনডাইরেক্ট কুমস টেস্ট এই
দুইটা টেস্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ।